আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকেও হাজির হয়েছি বিজনেস ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্স চ্যাপ্টারের ডিটারমিনেন্টের একটা অঙ্ক নিয়ে। যে অঙ্কটি আমাদের এসেছে 2010 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আসুন আপনাদেরকে দেখাই অঙ্কটি কিভাবে আমরা করব। এখানে বলা ছিল প্রুভ দ্যাট এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ। এটা প্রমাণ করতে আমাদেরকে। তাহলে দেখুন তো, এই অঙ্কগুলো করার সময় আমি আপনাদেরকে একটা কমন কথা বলেছিলাম যে ম্যাট্রিক্সের কোনো একটা সারি বা কলামকে আমরা 1 1 1 এ রূপান্তর করব, তারপর সেটাকে 0 0 1 এ রূপান্তর করব, অর্থাৎ দুইটা 0 একটা 1 এ রূপান্তর করব কোনো একটা সারিকে বা কোনো একটা কলামকে। কিন্তু এই অঙ্কটার মধ্যে আমার কিন্তু এরকম ছিল না, এরকম কিন্তু কোনো কিছু নাই যে 1 1 1। এখন আমরা কিভাবে এটাকে 1 1 1 বানাইতে পারি? প্রথম কাজ হলো এটা। তারপর 1 1 1 বানানোর পরে দ্বিতীয় কাজটা হলো আমি দুটো উপাদানকে 0 বানাবো, একটাকে 1 বানাবো। আসুন এটা কিভাবে করতে পারি দেখুন তো। এখন দেখুন তো, ম্যাট্রিক্সটার দিকে আগে ভালো করে খেয়াল করুন, এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। দেখুন তো, এখানে আছে এ, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ কিউব। তাহলে প্রথম কলামে আমি কিন্তু চাইলে এ কিন্তু প্রত্যেকটাতেই আছে, আমি চাইলে একটা এ কমন নিতে পারি। একটা এ যদি কমন নেই তাহলে এই উপাদানটা কিন্তু 1 হয়ে যাবে। তারপর দ্বিতীয় কলাম থেকে আমি যদি বি যদি কমন নেই তাহলে কিন্তু এই উপাদানটাও 1 হয়ে যাবে। এবং তৃতীয় কলামে আমি যদি সিটাকে যদি কমন নেই তাহলে সেটাও কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। কারণ দেখুন প্রত্যেকটা কলামের প্রত্যেকটা উপাদানে কিন্তু আমার সি আছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা সিটাকে কমন নিব, তারপর 1 1 1 হয়ে যাবে। তারপর আমরা দুইটা উপাদানকে 0 বানাবো, একটাকে 1 বানাবো। চলুন শুরু করি অঙ্কটি। আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আমাদের যে নির্ণায়কটা ছিল এ, এ স্কোয়ার, এ কিউব, বি, বি স্কোয়ার, বি কিউব, সি, সি স্কোয়ার, সি কিউব। এখন কি করতে পারি? আমরা প্রত্যেকটা থেকে এই প্রথম কলাম থেকে এ কমন নিব, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিব এবং তৃতীয় কলাম থেকে সি কমন নিব। দেখুন তো, তাহলে আমরা এ বি সি কমন নিতে পারছি তিনটা কলাম থেকে। যদি এ বি সি কমন নিয়ে নেই তাহলে এ থেকে এ যদি চলে যায় তাহলে শুধু 1 থাকলো। এ স্কোয়ারকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে আমার হয়ে গেল হলো শুধু এ। আবার এ কিউব থেকে যদি একটা এ যদি চলে যায় তাহলে শুধু থাকতেছে এ স্কোয়ার। এখন দ্বিতীয় কলাম থেকে আমি বি কমন নিয়েছিলাম, তাহলে বি দ্বারা যদি ভাগ করি এটা হচ্ছে 1। বি স্কোয়ারকে যদি বি দ্বারা ভাগ করি এটা শুধু বি থাকতেছে। বি কিউবকে যদি আমি যদি শুধু বি দ্বারা ভাগ করি তাহলে শুধুমাত্র বি স্কোয়ার থাকতেছে। তারপর তৃতীয় কলাম থেকে আমি সি কমন নিয়েছিলাম, তাহলে কমন নেওয়া মানে হলো ভাগ করা। সি কে যদি সি দ্বারা ভাগ করি তাহলে নিশ্চয়ই 1 হচ্ছে। এই যে দেখুন, সি কে যদি আমি যদি সি দ্বারা ভাগ করি সেটা 1 হচ্ছে। সি স্কোয়ারকে যদি আমি যদি সি দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে দেখুন তো, সি স্কোয়ারকে যদি সি দ্বারা ভাগ করি, সি স্কোয়ার মানে হলো সি ইন্টু সি ডিভাইডেড বাই সি, তাহলে শুধুমাত্র সি থাকতেছে। এখন সি কিউবকে যদি সি দ্বারা যদি ভাগ করি আমরা বলতে পারি সি কিউব ডিভাইডেড বাই সি, তাহলে আমরা বলতে পারি সি ইন্টু সি ইন্টু সি কে যদি সি দ্বারা ভাগ করি তাহলে দুইটা সি থাকতেছে, যেটাকে আমরা বলতে পারি সি স্কোয়ার। তাহলে এখানে আমার থাকতেছে হলো সি স্কোয়ার। দেখুন তো, আমরা কিন্তু এখানে 1 1 1 পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি? আমরা দুটো উপাদানকে, এই যে প্রথম যে সারিটা আছে বা যে রোটা আছে সেটা দুটো উপাদানকে 0 বানাবো, একটাকে 1 বানাবো। সেটা কিভাবে করতে পারি এটা অলরেডি আপনারা জানেন, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি হলো এ বি সি লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আমরা এই যে প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলামকে যদি বিয়োগ করি তাহলে নিশ্চয়ই এটা 0 পেয়ে যাব। দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলামকে বিয়োগ করি তাহলে নিশ্চয়ই এটা 0 পেয়ে যাব। এই অঙ্কগুলো কিন্তু আমরা আগেও করেছি। এখন আসুন তাহলে আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করি। 1 এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে যদি বিয়োগ করি 1 মাইনাস 1 বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর তৃতীয় কলামকে আমরা কোনো পরিবর্তন করব না, তাহলে সেটা যা আছে তাই 1 সি সি স্কোয়ার। এখন আপনি কিভাবে এই কলামগুলোকে পরিবর্তন করেছেন সেই সংক্রান্ত একটা হিন্টস আপনি দিয়ে দিবেন। আপনি কলাম 1 কে পরিবর্তন করেছেন এবং কলাম 2 কে পরিবর্তন করেছেন, তাহলে হিন্টসটা এইভাবে দিবেন যে C1 কে আপনি পরিবর্তন করেছেন, C1 প্রাইম দিবেন পরিবর্তনের জন্য। আপনি এটা করেছেন হলো কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করে, কলাম 1 থেকে কলাম 2 কে বিয়োগ করে আপনি কলাম 1 তৈরি করেছেন, কলাম 1 কে পরিবর্তন করেছেন। তাহলে কলাম 2 কে কিভাবে পরিবর্তন করেছেন? কলাম 2 কে পরিবর্তন করেছেন কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে, তাহলে আপনি লিখবেন C2 মাইনাস C3। এখন কি করা যাবে?
এখন আমরা জাস্ট বিয়োগ করে ফেলবো, বিয়োগ করার পরে আমরা মোটামুটি একটা কাছাকাছি মান পেয়ে যাব। এখন আসুন তো যদি বিয়োগ করি তাহলে আমরা বলতে পারি, দেখুন যদি বিয়োগ করি তাহলে আমরা বলতে পারি এ বি সি তো থাকলোই, 1 থেকে যদি 1 কে বিয়োগ করি সেটা 0 হয়ে যাচ্ছে, আবার এখানেও যদি 1 থেকে 1 কে বিয়োগ করি সেটাও 0 হয়ে যাচ্ছে, এবং এই পাশে শুধুমাত্র 1 থাকতেছে। a মাইনাস বি লিখলাম, a মাইনাস বি, তারপর হলো আমার b মাইনাস সি, তারপর হলো শুধু সি, তারপর নিচে কি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর হলো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর লাস্টে আমার থাকলো শুধুমাত্র সি স্কোয়ার। মোটামুটি আমাদের যোগ বিয়োগের কাজ শেষ। এখন আমরা এবিসিটা লিখলাম, এ বি সি। প্রিভিয়াস লেকচার আপনারা শিখেছেন যে আমি যদি জিরোর সাথে যদি জিরোকে যদি ধরি, ধরুন আমি জাস্ট এই জায়গায় আপনাদেরকে দেখাইলাম, জিরোটাকে যদি ধরি তাহলে এই সারিটা বাদ এবং এই কলামটা বাদ, আমার থাকলো কি বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি আর হলো সি স্কোয়ার। তাহলে এটার মান কত হবে? 0 হবে। তারপর যদি এই জিরোকেও যদি ধরি তাও সেটার মান 0 হবে। তাহলে এই দুটা কি লেখার প্রয়োজন আছে? আপনাদেরকে শেখানোর জন্য লিখেছি, বইয়ের মধ্যে দেখবেন যে এগুলো লেখা নেই, কারণ এগুলো লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনারা কি করবেন, যেগুলো 0 আছে এগুলো ধরার প্রয়োজন নেই, শুধু 1টাকে ধরলেই হবে। 1 লেখা যে কথা না লেখা একই কথা, কারণ 1 যেই মানের সাথে গুণ হবে সেই মানটাকে প্রদর্শন করবে, 1 আর ভ্যালু থাকবে না। তাহলে কি করতে পারি, 1 কে যদি ধরি তাহলে এই কলামটা বাদ, এই সারিটা বাদ। তাহলে আমি বলবো a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমরা এই অংশটুকু নির্ণয় করে ফেলবো। যদি নির্ণয় করতে যাই কিভাবে করব দেখুন তো, এ বি সি, ঠিক আছে। এখন আসুন তো a মাইনাস বি লিখলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আপনারা জানেন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে আমরা লিখলাম b মাইনাস সি, b প্লাস সি ইন্টু b মাইনাস সি। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আপনাদের জানা আছে তো? তাহলে এখানে দেখুন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন কি করা যাবে দেখুন তো, এই কলামটা তো a মাইনাস বি আছে, এই কলামটাতে প্রথম উপাদানে a মাইনাস বি আছে, দ্বিতীয় উপাদানে a মাইনাস বি আছে, তাহলে দুইটা, যেহেতু এই কলামে দুইটা উপাদানে a মাইনাস বি আছে, a মাইনাস বি কমন নিতে পারি প্রথম কলাম থেকে, এবং দ্বিতীয় কলামে b মাইনাস সিও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে দ্বিতীয় কলাম থেকে b মাইনাস সি কমন নেওয়া যায়। তাহলে কমন নিয়ে ছোট করে ফেলি, তাহলে আমরা লিখতে পারি এ বি সি। আমরা এই কলাম থেকে কমন নিতে পারি হলো a মাইনাস বি, আর এই কলাম থেকে আমরা কমন নিতে পারি হলো b মাইনাস সি। কমন নেওয়ার মানে কিন্তু ভাগ করা, কমন নেওয়ার মানে কি ভাগ করা। তাহলে এই কলাম থেকে যেহেতু আমি a মাইনাস বি কমন নিয়েছি, তাহলে a মাইনাস বি দ্বারা ভাগ করেছি, তাহলে এটাকে যদি a মাইনাস বি দ্বারা ভাগ করি, a মাইনাস বি কে যদি a মাইনাস বি দ্বারা ভাগ করি তাহলে 1 থাকতেছে। আর এই পুরো অংশটাকে যদি আমি যদি a মাইনাস বি দ্বারা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে, a মাইনাস বি কাটাকাটি যাচ্ছে, শুধুমাত্র থাকতেছে a প্লাস বি। এখন আসুন তো এই কলাম থেকে আমরা কি কমন নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম b মাইনাস সি। তো b মাইনাস সি কে যদি b মাইনাস সি দ্বারা ভাগ করি তাহলে সেখানে 1 থাকতেছে, এবং এই অংশকে যদি আমি যদি b মাইনাস সি দ্বারা ভাগ করি তাহলে থাকতেছে হলো b প্লাস সি। এখন আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি a b c, a মাইনাস বি, b মাইনাস সি। তারপর আমরা করতে পারি এই যে এই নির্ণয়টা আমরা নির্ণয় করব, আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, আমরা লিখলাম b মাইনাস সি এর সাথে আপনি যদি 1 যদি গুণ করেন তাহলে আপনি অবশ্যই পাবেন হলো b প্লাস সি এর সাথে যদি 1 গুণ করেন তাহলে আপনি পাবেন হলো b প্লাস সি। তাহলে আমরা লিখলাম b প্লাস সি, সূত্রে একটা মাইনাস আছে, আমরা যখন নির্ণয় করি এই মাইনাসটা ব্যবহার করি। তাহলে এই কর্ণটা যদি গুণ করি তাহলে আমরা বলবো a প্লাস বি। a প্লাস বি কে যদি আপনি 1 দ্বারা গুণ করেন সেটার মান হচ্ছে a প্লাস বি। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করলাম। এখন আমরা কিভাবে লিখতে পারি দেখুন, আমরা এ বি সি কে লিখলাম এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি। এখন এটা কিভাবে লিখতে পারি দেখুন তো, আমি লিখতে পারি বি প্লাস সি প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস বি। তাহলে দেখুন তো এখানে প্লাসের বি আছে, এখানে মাইনাসের বি আছে, তাহলে দুটো কাটাকাটি যাচ্ছে। তাহলে আমাদের থাকলো কি এ বি সি, এ মাইনাস বি,
বি মাইনাস সি, আর হলো এই দুইটা বি যদি চলে যায় তাহলে আমাদের থাকতেছে হলো শুধুমাত্র সি মাইনাস এ। আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, যেটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা এটাকে বলতে পারি রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখুন আমরা যদি অঙ্কটা দিকে খেয়াল করি, আমাদেরকে বলা হয়েছিল যে এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে, অর্থাৎ এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ। তো আমরা প্রমাণ করেছি কিনা দেখুন এখানে আমরা প্রমাণ করেছি এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ। তো আপনারা খুব ইজিলি এই পদ্ধতিতে আপনারা নির্ণায়কের মানগুলো নির্ণয় করতে পারেন। তবে মনে রাখতে হবে প্রথমতই যে কাজটা করতে হবে সেটা হলো কোনো একটা সারি বা কলামকে 1 1 1 এ রূপান্তর করবেন, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো আপনি 1 1 1 কে এই 0 0 1 এ রূপান্তর করবেন, অর্থাৎ দুইটা উপাদান 0 করবেন, একটাকে 1 1 এ পরিণত করবেন। তাহলে আপনি খুব ইজিলি এই নির্ণয়গুলো করে ফেলতে পারবেন। তো আশা করছি পুরো লেকচারটি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।